হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন চলে এসেছি চাবি হাতে দোকানটা খুলতে। তো চলো দোকান টোকান খুলে নিই, তারপরে আসছি। দেখো দোকান বন্ধ, আজকে আর তোমাদের দাদাভাই দোকানটা খুলে দিয়ে যায়নি, তো দোকানটা খুলে নিই। দেখো এই যে দোকান তো খুলেই নিয়েছি, এবার দোকানে ঝাড়ুটা দিয়ে দেবো। আর যেহেতু আমরা তো পুজো দিচ্ছি না কাল অসুস বলে, তো পুজো তো দেওয়া লাগবে না। যাই হোক দোকানটা ঝাড়ু দিয়ে জল টল দিয়ে নিই, তারপর আবার ঘরে গিয়ে রান্না বান্না তো আছে। রান্না বলতে তো সেই সিদ্ধ ভাত, এছাড়া কিছুই না। আর ছেলে মেয়েকেও অন্য কিছু দিতে পারছি না, একমাত্র হরলিক্স আর দুধ ছাড়া। তো চলো কাজগুলো করে নিই, তোমরাও দেখতে থাকো। সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সামনেই তো পুজো চলে এসছে, পুজোরও অনেক মালপত্র তোলার আছে, কিন্তু শরীরটা অসুস্থ বলে জানি না পুজোর মালগুলো কবে থেকে তোলা শুরু করবো। মেয়ের জন্য করবো একটু হরলিক্স। মেয়ে একদমই খেতে চায় না চকলেট হরলিক্স, তবুও অল্প করে দেবো। আর আমি খেয়ে নেবো আজকে জল আর বিস্কিট, কিছু করার নেই, কারণ আমি চা আজকে খাবো না। রোজ দিন না চা খাওয়াটা ঠিক না, জন্য চাটা একটা নেশায় পরিণত হয়ে যায় রোজ রোজ খেতে খেতে। তো এই যে মেয়ের জন্য অল্প করে একটু হরলিক্স গুলিয়ে দিচ্ছি। চকলেট হরলিক্সটাই ছেলের বায়না, যে ছেলে খাবে খাবে করে নিয়ে এসছে। চকলেট হরলিক্স একদম ভালো লাগে না, শুধু তিতো তিতো লাগে, আর হচ্ছে চকলেটের কোনো ফ্লেভারই নেই। আমি তো কিছু বুঝিই না যে চকলেট ফ্লেভার আছে বলে মধ্যে। এটা হচ্ছে ছেলের, আর এখানে অল্প একটু নিয়েছি মেয়ের জন্য। বিস্কুট দিয়ে দেবো ওদেরকে খেতে, এটাই বেশি। তুমি ওটা নেবা? হ্যাঁ ঠিক আছে, যাও। খাও। চকলেট হরলিক্স খেলে পরিষ্কার হবা। এখন চলে এসেছি উপরের ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করতে। চেঞ্জ বলতে যেটা ছিল সেটাই আমি ঝেড়ে আবার পেতে দিচ্ছি, কারণ কি এই কদিন তো কাঁচা ধোয়া করা যাবে না অসহ্য অবস্থায়। একবারে 10 দিনের ঘাট কাজের সময় একদম কাঁচা ধোয়া হবে, তো সেই জন্য যেইগুলো আছে সেইগুলো নিয়ে আমি ভালো করে ঝেড়ে পুছে পেতে দিচ্ছি। কিছু করার নেই, এগুলো নিয়ে ব্যবহার করতে হবে। এই কদিন আমরা নিচের রুমে বেশিরভাগ থাকছি, উপরের রুমটা সেভাবে আসছি না, আর মিশাও তো পড়াতে আসছে না এখন আর। তো বিছনার চাদরটা আমার চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই দেখো বালিশের রোয়ারও চেঞ্জ করব না, যেগুলো ছিল সেগুলো নিয়ে আমি আবার গুছিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। দেখো হয়ে গেছে আমার বিছনা গোছানো। যত না কষ্ট হচ্ছে ছেলে মেয়ের তো আরও কষ্ট হবে, কারণ আমি তো কোনো রকমের সিদ্ধ টিদ্ধ খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ছেলে মেয়েগুলোর তো অনেকটাই অসুবিধা হচ্ছে সিদ্ধ ভাত খেতে। যেহেতু ওরা ছোট, ওরা তো আর এতটা বুঝবে না না যে সিদ্ধ ভাত কেন খাবো। হ্যাঁ এরকম জোর জবস্তি করে, অনেক সময় বলে চিপস খাবো, তো চিপস তো দিইনি, আমি বলেছি বারণ করেছি। আর যেটা বলবো সেটাই তো ওরা বুঝবে, একটু হলেও বোঝার চেষ্টা করবে। তো সে মতো অবস্থায় আমার ছেলে মেয়ে এখনও পর্যন্ত কোনো কিছু বায়নাও করেনি আর খায়ও নি। দেখ তুই টিপটাও ফেলেছিস এখানে, যে টিপের আঠায় আঠা হয়ে যাবে। ঘর ঝাড়ু দিয়ে আমার হয়ে গেছে, এখন আমি চলে যাব হচ্ছে দোকানে।
বেশ কদিন থাকবে তো। হ্যাঁ, যেরকম ওইটা যেরকম থাকতো অনেক থাকার তো কথা। এই কালারটা মনে হয় তোমার হাতে না? না, এগুলো না, দেখো বের করে। ওটা সিলভার কালার না? দেখো আকাশটা আজকেও পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টি তো পড়বে অল্প অল্প। আমাদের এখানে না সেরকম কোনো বৃষ্টি নেই, ওই একটু আধটু হচ্ছে 1 থেকে 5 মিনিট, তারপরে বৃষ্টি থেমে যায়। আর অন্যান্য জায়গায় তো এত বর্ষা হয়েছে, আর আমাদের এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে, রাস্তাঘাট ভেজে না, মাটি ভেজে না, কিছুই না, শুধু একটু মেঘলা হয় আর অল্প একটু বৃষ্টি পড়ে। ওই পারটাই দেখো, দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই পারে। ওই পারে বৃষ্টি হলে আমরা বুঝতে পারি, শব্দ শুরু হয়ে যায়, সেই শব্দে আমরা রেডি হতে হতে বৃষ্টি শুরু হয়ে যায়, মানে জামা কাপড় বাইরে থাকলে সেসব তোলা, এই করতে করতে বৃষ্টি শুরু হয়ে যায়। দেখো এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে 1-2 ফোঁটা করে, আর 2 ভাই বোন বাইরে বেরিয়েছে স্নান করতে। বৃষ্টি এসছে, আর সায়নদীপ আর পিকু এই যে বাইরে চলে গেছে। রাস্তায় যাস না, এখানেই থাক, বাড়ির মধ্যেই থাক। পিকু একটু বৃষ্টির জলে ভিজবে। দেখো খেলা করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর 3জন মিলে বাইরে চলে গেছে, পিকু, সায়নদীপ, শুভমিতা। বৃষ্টির আশায় বসে থাকা, বৃষ্টি আর আসে না, 1-2 ফোঁটা পরে কি পড়ে না এরকম। রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো হচ্ছে বাজার বলতে, এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, ভেন্ডি, লাল আলু, কাঁচকলা আর আলু আছে, আর তার সাথে আছে ঘি। আর ছোট ঘি নিয়েছিলাম 50 গ্রামের 2টো শেষ, আর এখানে আছে 500 ঘি। আর মুগ ডাল নিয়ে এসছে, জানি না মুগ ডাল খাওয়া যাবে কিনা, তবে এই যে মুগ ডাল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মুগ ডালটা সিদ্ধ দেবো। রান্নাঘরে এসেই কিন্তু সবজি কেটে ধুয়ে নিয়েছি। সবজি বলতে এই যে এখানে আছে আলু 3টে, ভেন্ডি, আর আছে কাঁচকলা, পটল, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটাই আজকে সিদ্ধ দেব। এই যে চাল ধুয়ে নিয়েছি, আর তো ভাতের জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। আর আজকে সিদ্ধর সাথে সাথে একটু ডাল সিদ্ধও করে নিচ্ছি, মানে মুগের ডাল সিদ্ধ, ঘি আর লবণ দিয়ে খাওয়া হয়ে যাবে, সেই জন্য। এখানে চাল দিয়ে দিয়েছি, আর এই যে আলু সিদ্ধ দেবো, সেই জন্য আলু দিয়ে দিলাম, পটল দেব, সাথে দেব হচ্ছে কাঁচকলা, যে কাঁচকলা আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো থাকবে, ভেন্ডিগুলো পরে দেবো, ভাতটা প্রায় হয়ে যাবে তারপরে। আর এদিকে দেখো মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, এখানটাতে শুধু মুগ ডাল সিদ্ধ বসিয়েছি লঙ্কা দিয়ে, আর এদিকে হবে হচ্ছে সিদ্ধ ভাত, আর এর মধ্যে একটু লবণ আর হচ্ছে দেব ঘি। তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব ডালটা। আর ভাতটা হচ্ছে এদিকে, এই দেখো ভাতটা হচ্ছে, ডালটা নামিয়ে দেব। তো ভাতটা আমার হয়ে গেছে, দেখো ভাত ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ঢ্যাঁড়স, আমরা তো বেশিরভাগ ভেন্ডিই বলি, ঢ্যাঁড়স তো খুব কমই বলি আমি। এই দেখো আম নিয়ে এসছে, এত বড় বড় 2টো আম, আর 2টো 1.5 কেজি। এই দেখো 2টো আম নিয়ে এসছে, আম নিয়ে আসতে বলেছি বলে 2টো নিয়ে এসছে। দেখো এত বড়, মানে 2টো আম 1.5 কেজি, এত বড় আম নিয়ে এসছে। এবার এত বড় আমটা কি করব, একবার কাটলে সেই সবাই মিলেই খেতে হবে। ছেলে তো আম খাই না, একমাত্র আমি আর মেয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের কোনো ঠিক নেই আম খাওয়ার। এই দেখো, দেখেছো, বলো এটা আম। হ্যাঁ এত বড় আম? হ্যাঁ এত বড় আম, আমার হাতের থেকে ছোট। তোমার হাতের থেকেও বড়, ছোট, তোমার হাতের থেকেও বড়। বৃষ্টি হবে, বৃষ্টি তো দূর, কিছুই হয়নি। দেখো কোনো বৃষ্টি টিষ্টি নেই আমাদের এদিকে, পুরো শুকনো।
আমি তুলছি। আজকে দিয়ে 3 দিন হচ্ছে আজকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ ভাত খাওয়া জানিস শরীরের পক্ষে কতটা ভালো। একদম সিদ্ধ ভাত সমস্ত সবজি দিয়ে ঘি দিয়ে খেলে অনেক ভালো লাগে। একদমই ভালো লাগে না, একদম বেটার লাগে। পনেরো দিন খেতে একদম। 120 টাকা কেন, 110 করে না? কোথা থেকে এসেছেন আপনি? বিহার। বাইরের থেকে? দাও দাদা, ফ্রেশ আছে তো? খুব দেখি তারপরে এর ভিতরে পোকামকা না তো? नहीं खुचा থাকবে একদম পোকা না থাকবে। ঝিলফিল থাকে, চলে আছে ফ্রেশ মাল দেয়। না 500 দাও। 500 ভাবলাম 1 কেজি নেবো, ধরিয়ে দিল 500। তোমাদের দাদা হয় জিনিস দেখার পরে জিনিস পছন্দে আসে না ওনার, তাই তো? না চলো। দাদা নিতাম না। বিহার থেকে এখানে এসে তা উনি থাকে কোথায়? হাবড়ায় ঘর ভাড়া নিয়ে? আমরা প্রচুর বিহারি না, মানে এমনিতে এখানেই বাড়ি? না বিহারের থেকে এখানে থাকে সমস্যা। এ শুধু এই বিক্রি করার জন্য? এই বিক্রি 50-60 জন বেরোয়। তারপর এই পুরুলিয়া বাজারে গরম গরম হুম। ডালি বড়া, হ্যাঁ, ভগড়া সব সব রাখি। ডালের বড়াও এনারা ভাজে, তাই? আর বাংলা কথা বলতে পারে না তো? পারে অল্প অল্প করে। ও, অল্প অল্প বোঝে, বলতে পারে না। এই যে সিদ্ধ ভাত, এই জন্য আমার ছেলে ক্যামেরা হাতে তোমাদের সাথে শেয়ার করছে যে আমি আজকে এই রান্না করেছি, সেই জন্য। আর ডাল রান্না করেছে। তাদের রেসিপিটা, মুগের ডাল সিদ্ধ করেছি, সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, কাঁচা লঙ্কা, 2 চামচ ঘি। হয়ে গেছে আজকের আমার রেসিপি। টাটা, খাওয়ার পরে দেখা করছি। শাইনি, কেমন লাগলো আজকের খাবারটা? চলো, খাচ্ছিস না কেন? এখনো তো ভাত রয়েছে পাতে। কেমন খাচ্ছিস বল?